রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ৬ বছরের শিশু তাহিয়া তাসনিমকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গতকাল ২৪শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, ১১:৩০টার দিকে ভবনটির ভেতরে থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ছাত্রদল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি স্বজনদের। নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তাদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে যাতে বিষয়টি বাইরে না যায়, কিন্তু তারা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও নিহত স্বজনরা হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটাই দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এদিকে এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই কেন এমন ভয়াবহ অপকর্ম করতে শুরু করেছে তারা? অন্যদিকে দেশের তথাকথিত দালাল মিডিয়াগুলো এই লোমহর্ষক ঘটনাকে পাশ কাটিয়ে ব্যস্ত রয়েছে তোষামোদী নিউজে। কিন্তু একটি নিষ্পাপ শিশুর ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ ঘটনায় তাদের নীরবতা গণমাধ্যমের নৈতিকতার উপরে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। দেশের মানুষ এই অল্প কয়েকদিনেই বিএনপির আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং হতাশ হয়ে উঠেছে সাধারণ মানুষ। অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়া রক্ষা করার সংস্কৃতি বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছে সচেতন মহল। এখন দেখার বিষয়, এই শিশুর জন্য আদৌ কি ন্যায় বিচার নিশ্চিত করা হবে, নাকি ক্ষমতার দাপটে সত্য চাপা পড়ে যাবে আগের মতোই।